नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला वला आले। अदब शद पढ़ुन अल्लाहुम्मा सल्लि अला वला आले। मोहब्बत ने ज़माने से जुदा अपनी करीना है, तेरे नूर से या मुस्तफ़ा ओ नूर से ना है। मदीना अपनी जन्नत है, मदीना अपनी जन्नत है, हमें जन्नत से क्या मतलब, वहीं पर हमको जीना है, मदीने में हमको मरना है। अल्लाहुम्मा सल्ली अला वला आले। हुक्म खालिक है कुल आदमी के लिए, हुक्म खालिक है कुल आदमी के लिए। ये सब बनाए गए हैं मेरे नबी के लिए। ये ज़मीं आसमान सारा जहां, ये ज़मीं आसमान सारा जहां, सबको पैदा किया है एक नबी के लिए, सबको पैदा किया है मेरे नबी के लिए। अल्लाहुम्मा सल्ली अला वला आले। लुंगी ভিজে যাবে, বসলে লুঙ্গি ভিজে যাবে, তাই তো? মুছে না, মুছলে বেচারারা এসে দাঁড়িয়ে আছে, বসলেই লুঙ্গি ভিজে যাবে, বুঝলেন? একটা কাপড় দিয়ে একটু মানে ছেলেরা এই করো না। আমার খারাপও লাগছে এই ঠান্ডায় এনে বসাতে আপনাদের, বিশ্বাস করেন। একটা কাপড় দিয়ে দাও না। হ্যাঁ, যে বসবে একটু কাপড় তার দিকে ছুঁড়ে দেবে, পিং পং বল খেলা হয়ে যাবে। ছুঁড়ে দাও, ছুঁড়ে দাও, তোমরা ছুঁড়ে দেবে, পেছন দিকে লক্ষ্য রাখো। जिनकी खातिर ये कुरान, जिनकी खातिर ये कुरान नाजिल हुए, ओ मोहम्मद मदीने में मौजूद है। जिनकी खातिर ये कुरान नाजिल हुए, ओ मोहम्मद मदीने में मौजूद है। इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई
जरूरत नहीं, जिनकी खुशबू से महका ये सारा जहां, ओ नबी के पसीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला वअला आली। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। अपनी आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला वअला आली। माशाल्लाह, সমবেত গুণী সুধী দিন দর্দি ইসলাম দর্দি আমার মোমেন মুসলমান ভাইরা, দূর দূরান্ত অবস্থিত বোনেরা মায়েরা, আমার পাশেই বসে আছে আমার আজিজ ভাই আফতাব ভাই, এছাড়াও কমিটি সাহেবান, দিগার হুফাজ উলামা ইম্মা, মাশায়েখ ইজাম, স্নেহের কচিকাচা বাচ্চারা, আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আমার সালাম। মাশাআল্লাহ, দীর্ঘদিনের ঐতিহ্যের সাক্ষ্য আমাদের এই জলসা। 57 বছর একটানা হয়েছিল, তাই না? 57 বছর এই জলসা একটানা হয়েছে। কালের পরিহাস, কিছু পরে আবার আমি আসলাম। সাতান্ন বছরের জলসা মানে আমার হুজুর কেবলারা কেউ না কেউ এসেছেন। ছোট দাদু এসেছেন, আমার দাদু এসেছেন, মেজো দাদু, বড় দাদু যান, বড় চাচা জানরা, আব্বারা, চাচাজিরা, বাংলার বিখ্যাত ওলামায়ে দ্বীনরাও এসেছেন। খুব জাহির ব্যাপার, যেহেতু এতদিনের জলসা। কালের পরিহাস, কিছু সময় বন্ধ থাকার পর আবার এটা চালু হয়েছে, 2-1 বছর হয়তো। কাপড় দাও, কাপড় দাও, দিয়েছো, কাপড় দিয়েছো ভাই, পাছা ভিজে যাবে, মুছে লাও ভালো করে। হ্যাঁ, তো আজ আবারও আসলাম। ওপর থেকে যেভাবে ঠান্ডা পড়ছে, আজ আবার ঠান্ডা বেশি। আমি ভাবছিলাম হয়তো আমাকেই ঠান্ডা বেশি লাগছে, তারপরে সবাই বলল না ভাইজান, ঠান্ডা আজকে বেশি আছে। তো সেই অবস্থায় আপনাদের বেশিক্ষণ বসিয়ে রাখবো না, একটু আলোচনা করব। কারণ পুরাতন জলসা আর ওয়াজের মাহফিল মানে কি জানেন তো? শিক্ষা, শিক্ষা, শিক্ষা আর শিক্ষা। জ্ঞান চর্চার জায়গা হলো ওয়াজের মাহফিল, যেখানে বুড়োদের জন্য, আমার মুফতি আজম, আমার মুর্শিদ বলতেন, এটা হচ্ছে বয়স্ক মানুষদের জন্য একটা মাদ্রাসা। ছেলেদের যেমন স্কুল হয়, যাদের স্কুলের বয়স পার হয়েছে, মাদ্রাসার বয়স পার হয়েছে, তাদের জন্য একটা মাদ্রাসা। তাই চিন্তা করছিলাম কি বিষয়ে আলোচনা করি। কেন ইসলামকে নিয়ে আলোচনা করে কেউ শেষ করতে পারবে না। একটা বিশাল বিরাট ধর্মের অপর নাম হচ্ছে ইসলাম। প্রত্যেকে এটা এসে একটা একটা করে দিক বেছে দেয়। আমরাও আমাদেরকে বলি আউলিয়ারা যে রাস্তা দেখিয়ে গেছে, আমরা সেই রাস্তা অনুযায়ী চলি। অনেকে হয়তো বলতে পারেন ভাইজান, কোরআন হাদিস অনুযায়ী তাহলে চলেন না।
আমাদের নসিব ভালো যে আল্লাহ আমাদের বলিয়া উলিয়া, আমাদের মাশায়েখ শায়েখ যাদেরকে আল্লাহ বানিয়েছিলেন, আমাদের নসিবে যে সমস্ত উলুল আমর এসেছে তারা সব আলেম ছিলেন, কোরআন হাদিসের বিশারদ জ্ঞান রাখনেওয়ালা ছিলেন। কোন জাহিল জোহালাদের দিয়ে বাপদাদর অরেশন সূত্রে পাওয়া কোন এমন ব্যক্তি দ্বারা আমাদের এই সিলসিলা গঠিত হয়নি। আলেম ওলামাদের কষ্টি পাথরে ঘষে মেজে তারা আমাদের কাছে যেটা প্রজেক্ট করে দিয়ে গেছেন, আমরা সেটা মেনে চলি। সেই আকীদা নিয়ে আমরা সব জায়গায় এগিয়ে যাই। যে আকীদাটার নাম হলো আকীদায়ে আশারি মাতুরিদি, ফুরফুরা সিলসিলা। ফুরফুরা সিলসিলা হচ্ছে আশারি মাতুরিদির ধারক বাহক। আকীদায়ে আশারি মাতুরিদির মারকাজ হচ্ছে ফুরফুরা দরবার শরীফ, যেটাকে ফুরফুরা সিলসিলা বলা হয়। আমরা অনেকে চিনি না, তাই ফুরফুরা সিলসিলা বলে চিনি। আসলে ফুরফুরা সিলসিলার যে আকীদা, সেটা আকীদায়ে আশারি মাতুরিদি। বুঝতে পারছেন? যে আকীদার মানুষ, এক কথাই বলি, সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বড় জামাত, সেটাই পূর্ব ভারতে ফুরফুরা রূপে চিহ্নিত। এটা আপনি নেটে সার্চ করে দেখুন, কোন আহলে হাদিসের ছেলেকে জিজ্ঞেস করুন, কোন জামাত ইসলামীকে জিজ্ঞাসা করুন, রাফেজি, খারেজি, মুতাজিলা, যাহবিয়া, কাদিয়ানি, শিয়া, যাদেরকে বলবেন এক বাক্যে স্বীকার করবে সারা পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক মানুষ কোন আকীদায় চলে। আকীদাটার নাম আকীদায়ে আশারি মাতুরিদি। যে আকীদাটা পূর্ব ভারতে, আমাদের নাম হচ্ছে সিলসিলায়ে ফুরফুরা শরীফ। বোঝা যাচ্ছে তো? প্রথমেই একটা জিনিস আমাদের জানা হয়ে গেল, আমাদের ফুরফুরার মূল আকীদা। এটাই আমাদের আইডেন্টিটি, এটাই আমাদের পরিচিতি, এটাই আমাদের পেহচান। কারণ অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই, আমাদের কাছে অল্প বিদ্যা বুদ্ধির মানুষেরা আগিয়ে আসে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কেউ মৌলানা হয়ে গেছে, কেউ দোকান চালাতে চালাতে মৌলানা হয়ে গেছে, কেউ মোবাইল রিচার্জ করতে করতে মৌলানা হয়ে গেছে, কেউ আপনার MA পাস করে বলছে আমি মৌলানা হয়ে গেছি, কেউ BA পাস করে মৌলানা হয়ে গেছে, কেউ উস্তাগার হয়ে মৌলানা হয়ে গেছে। এমনটা হতে পারে না ভাই। সম্ভব কি? আপনাদের এদিকে কিসের লাইন একটু আমাকে বলেন তো, জোর করে বলেন। দর্জির লাইন মানে প্রথমে র মেটেরিয়াল আপনাকে কিনে আনতে হচ্ছে গদি থেকে বা কোনো হাট থেকে, নিয়ে আসার পরে সেটা বাড়িতে সুন্দর করে দিচ্ছেন, নতুন ডিজাইন তৈরির জন্য কাপড় মাল ফেলছেন, ফেলার পর ডিজাইন সেট করছেন, করে সেটাকে আঁকছেন, তাই তো নাকি? আঁকার পরে ছোট মেশিন হোক বড় মেশিন হোক, সেই 14 পাতে কাটেন, 42 পাতে কাটেন, 96 পাতে কাটেন, সেই দিয়ে মেশিন সেট করে নিয়ে সুন্দর করে কাটছেন। কাটার পরে ওটা মালটা সেলাইয়ের কামে চলে যাচ্ছে, সেলাই হয়ে আসার পর জাপানি জুকি মেশিনে সেটাকে ইন্টারলক করা হচ্ছে, তারপর মাল তো আপনার ধুলাই হচ্ছে, ত করা হচ্ছে, প্যাকেট হচ্ছে, হাতে চলে যাচ্ছে। এ কথা ঠিক বললাম না ভুল? তাহলে আমি কাজটা জানি কি জানি না? সত্যি কথা বলে জানি তো। তাহলে কালকে আপনার মাল কাটতে আমায় বসাবেন তো? চলো, বসাবেন না? বসালে আর আমার আঙুল থাকবে? বসালে ওই মেশিন কোথা চলতে কোথা চলবে আর আমার আঙুলটা পাওয়া যাবে? তার মানে কাজটা আমি জানতে পারি, করতে পারবো না। কাজটা এমন হয়, কনসেপ্ট আমার মাথায় আছে, কিন্তু আপনার কাজটা আমি করতে গেলেই কিন্তু আমি একটা না একটা আঙুল বাদ পড়বে, মানে যে কোনো একটা কিছু ঘটবে, বা তোমার মাল খারাপ হবে, তোমার লস হবে। এখন আপনাদের খুব সাধারণ মাথায় বুঝে দিন, আপনার কাজটা যখন আমি করতে পারছি না, তো কোন আক্কেলে ওরা আমাদের কাজটা করতে যাচ্ছে, আগে তার জবাব দিন। ভাই কথায় পয়েন্ট আছে না? নেই যুক্তি আছে না? যার কাজ সে করো না। আপনারা ভুল বুঝাচ্ছেন, যেটা ভুল বুঝাচ্ছি বলে দাও এটা ভুল। এখন প্রশ্ন করবো, আমি যদি ভুলও বলি তো তুই কি করে জানলি আগে বল। কথা বুঝতে পারছেন? এখন একটা পাইলট প্লেন চালাচ্ছে, ভেতরে আমি বসে আছি, জোরে টার্বুলেন্স হয়েছে, ঝটকা লেগেছে, পাইলট বেকার। এখন পাইলট ঘুরে এসে যদি বলে কিসের আমি বেকার, বলছে অথচ ঝটকা লাগালো কেন? বুঝতে পারছেন কি পারছেন? ও যদি ঘুরিয়ে বলে তাহলে তুই চালা, একটা প্যাসেঞ্জার বাঁচবে? ভাইজান কথা বুঝতে পারছেন?
এখানে বাইক চালানোর পার্টি কারা আছে? বাইক চালাতে পারে, মোটরসাইকেল হাত তুলে দেখান। চাদর থেকে হাত বার করতে হবে না, এমনি জুলুমে বসে আছে। বাইক কম বেশি সবাই চালাতে পারে। তোমার বাইকটা নিয়ে আমি বললাম, ভাই বাইকটা দাও, একটু নিচু তলায় যাব। আমি বাইকে বসার পর চাবিটা দিয়ে বলছি একটা নিচে চারটে উপরে। হ্যাঁ কি ভাই, যে একটা নিচে চারটে উপরে যাও। আমি যখন হ্যাঁ বলেছি, বলছি ও শোনো তুমি পেছনে বসো, আমি চালাচ্ছি। কথা বুঝতে পেরেছেন তো? একটা নিচে চারটে উপরে মানে ওকে গিয়ার বুঝিয়েছে আর আঁকড়ে উঠেছে, মানে ওতে চালাতেই জানে না। ও বাইক চলে জানে, এরকম কান মুললে দৌড়ই জানে, কিন্তু ওর একটা নিচে চারটে উপরে বলতে চমকে উঠেছে। কারণ ও বাইক জীবনে চালায় নিয়ে জানে, একে যদি মহব্বতের খাতিরে মান রক্ষা করতে দিই, আসার সময় হয় বাইক যাবে না ই যাবে। ওই জন্য বাবা দরকার নেই, চলো আমি যাচ্ছি বলে ওকে পেছনে বসিয়ে দিচ্ছি। তাহলে বাইক যদি সবাই চালাতে পারতো, আর তুমি প্রথমেই ধরে নিয়েছো একটা নিচে চারটে উপরে, যখন বলেছো যখন আটকে উঠেছে তুমি তখন বুঝে নিয়েছো এই ড্রাইভার নাই আনাড়ি। তোমার বুঝতে দেরি হলো কি? তো আমাদের পাল্লায় এমন পড়ে, এসে এমন এমন প্রশ্ন করে দেয়, তোমরা বুঝতে পারবে না, আমরা ধরে ফেলি যে এই বাইক চালাতেই জানে রে, ও গিয়ারই বোঝে না। তোমরা বুঝতে পারবে না। আপনারা বলবেন ভাইজান কোরআন হাদিসের আলোচনা করুন। আমি কোরআন হাদিসের আলোচনা করার আগে কথাগুলো বলছি। আমার রাসূল তাই বললেন, যোগ্য উস্তাদের তোমাদের প্রয়োজন আছে। মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহর কোরআন বলছে মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। কোরআন আল্লাহ বলছেন মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে, ফাহুয়াল মুহতাদ, ওরা হলো হেদায়েত প্রাপ্ত। ওমা ইউদিলিল, আর যাদেরকে আল্লাহ গোমরাহ করব মনে করে, তুমি যতই নামাজ পড়ো, রোজা রাখো, কপালে কালো দাগ পড়ে যাক, আল্লাহ ঠিক করেছে তোমাকে পথভ্রষ্ট গোমরাহ করবে। তাই আল্লাহ বলছেন ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ও যত যাই করুক না কেন, ওকে আমি গোমরাহ করব ঠিক করেছি। তাই ও ওর নসিবে কোনোদিন ওলি বা মুর্শিদকে খুঁজে পাবে না। বুঝা গেছে তো নাকি? যে আমি ওকে গুমরাহ করবো, বিদায় ওর কপালে ওলি বা মুর্শিদ ও খুঁজে পাবে না কোনোদিন। ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। তাদের জন্য ওমাইয়ুদিলিল, যাদেরকে দালালাতের মধ্যে, যাদেরকে গুমরাহিয়াতের মধ্যে, যাদেরকে আমি পথভ্রষ্ট করব, ও চোখের সামনে থাকলে ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না, বাঁশ বনে ডোমকানা হয়ে থাকবে। কে বলছে কথাটা? আমার আল্লাহ বলছে। কথা বুঝতে পারছেন? এখন সার কথাই, হেদায়েত আল্লাহ তাদেরকে দেবে যাদের নসিবে মুর্শিদ বা পথ প্রদর্শক আছে। বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানওয়ালারা, এই ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভালোবাসনে ওয়ালারা, আল্লাহকে ভয় করে নেওয়ালারা, ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ তোমাদের বলছি, কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর সাদিকিন বান্দা, সালিহিন, নেককার, আবেদিন, আল্লাহওয়ালা বান্দাদের সাথী হয়ে যাও। কাদের সাথী হতে বললেন? কুনু মা'আস সাদিকিন, মানে সত্যবাদী যে বান্দা, আল্লাহর প্যারা বান্দা, ওই বান্দাগুলো তোমরা সাথী হয়ে যাও। কোরআন বলছে এথিক্যালি বলবেন, আমি নামাজ পড়ছি, আমি ঠিক করছি কিনা? হ্যাঁ ঠিক করছেন। ভাইজান আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, ঠিক করছি কিনা? হ্যাঁ ঠিক করছেন। ভাইজান আমি হজ করেছি, ঠিক করেছি কিনা? গুড, পারফেক্ট কাজ করেছেন। ভাইজান আমি যাকাত দিই, ঠিক করেছি কিনা? আলহামদুলিল্লাহ ঠিক করেছেন। ভাইজান আমি কলমা পড়ি, ঠিক করেছি কিনা? আলহামদুলিল্লাহ ঠিক করেছেন। ভাইজান তাহলে আমার ইসলাম পালন করা হয়ে গেছে তো? আমি নেভার, ইম্পসিবল, কখনোই না। আপনি নামাজ পড়ে ঠিক কাজ করেছেন, রোজা, হজ, যাকাত, তাওহীদের উপর থেকে ভালো কাজ, ঠিক কাজ করেছেন। তার মানে আপনি যদি বলেন আমি ইসলাম পালন করে ফেলেছি, আপনি কখনো করতে পারেননি। কেন বলেন তো? নামাজ পড়ার নাম ইসলাম পালন করা নয়। ইসলামের মধ্যে নামাজ, ইসলামের মধ্যে রোজা, ইসলামের মধ্যে হজ, ইসলামের মধ্যে যাকাত,
ইসলামের মধ্যে তাওহীদ, ইসলামের মধ্যে তবে আপনার তেলাওয়াত, ইসলামের মধ্যে ইবাদত, ইসলামের মধ্যে আছে সব। কিন্তু আপনি যে ইবাদত করছেন, ওই ইবাদতের মধ্যে আপনি যে নামাজ পড়ছেন, আপনার নামাজের মধ্যে আপনি যে রোজা রাখছেন, আপনার রোজার মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি তাজকিয়ায়ে নফস করতে পেরেছেন তো, আপনি ইসলাহে কলবের মানুষ হতে পেরেছেন তো, আপনি আত্মশুদ্ধির মানুষ হতে পেরেছেন তো, আপনার ইবাদত হচ্ছে কি হচ্ছে না ইসলামের মধ্যে ইবাদত, কিন্তু আপনি যে ইবাদত করছেন ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি মানুষটা কেমন। যেন আমার কথা বোঝা গেছে? লোক গন্ডগোল আর নামাজ পড়ছে, হবে কিছু হবে ভাইজান। তাহলে আমাদের ইবাদত শুনুন, কুরআন লিখছে কিনা, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলছেন কিনা ওই ব্যক্তিগুলোই কৃতকার্য অর্জন করেছে, মান যাক্কাহা, যে ব্যক্তিগুলো তাজকিয়ায়ে নফস করতে পেরেছে। কাদ আফলাহা, ওই ব্যক্তিগুলো একটি এতবার করলাম কি করবো ভাইজান, আমার কথা বোঝা যাচ্ছে তো? কোরআন বলছে কাদ আফলাহা, নিশ্চয় ওই ব্যক্তিগুলো কামিয়াব হয়েছে, সাকসেস হয়েছে। কারা তারা? মান যাক্কাহা, যে ব্যক্তিগুলো তাজকিয়ায়ে নফস করতে পেরেছে, আত্মশুদ্ধির মানুষ হয়েছে, যে নিজের উপরে কাজ করতে পেরেছে। আমার কি করা উচিত, কি করা উচিত নয়, আমি কি করব, কোনটা ঠিক কোনটা ভুল। আমি নামাজ পড়ছি, আমার চলন বলন ধরন কথা বলার স্টাইল কেমন, আমি মানুষের সঙ্গে মুআমালাত কেমন করি। আমি নামাজ পড়ছি, আবার পাড়া প্রতিবেশী আমাকে কোন চোখে দেখে, তাদের সঙ্গে ব্যবহার কেমন করি। আমি নামাজ পড়ছি, আমার আব্বা মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন স্ত্রী কন্যা আমাকে কোন চোখে দেখে, আমি তাদের সঙ্গে ব্যবহারটা কেমন করি। আমি নামাজ পড়ছি কিন্তু আমার আশপাশের দোকানদার গুলোর সাথে আমার লেনদেন কেমন, সেটাও নির্ভর করছে আপনার ইবাদত হচ্ছে কি হচ্ছে না তার উপরে। জোগাড়ের দোকানে ৯,০০০ বাকি, অন্য দোকানে মাল লিখছে। জোগাড়ের দোকান বোঝেন? বোঝেন? যেখানে সুতো পাওয়া যায়, হুক পাওয়া যায়, ইলাস্টিক পাওয়া যায়। জোগাড়ের দোকান বোঝেন না? ভাই পোড়া কপাল আমার। জোগাড়ের দোকানে ঘা করে রেখে অন্য দোকানে মাল নিচ্ছে। বাজার খারাপ, ওই মাল হিট হয়নি, ফ্লপ হয়ে গেছে, মাল জমে গেছে, বা কায়দা বান্ডিলকে বান্ডিল উড়িয়ে দিয়েছে। নামাজ পড়ছে, হুজুর বরকত হচ্ছে না, কি হবে? তুই মিথ্যে কথা বলিস, তো নামাজ পড়ে বেকার হয়েছে। ঈদের আগে বাজার লেগেছে, রোজা রেখে এমন কোন মিথ্যে নেই কারবার করতে যে আমরা বলে ফেলছি। ভাইজান, যত দোষ আমাদের কারবারিদের, আমাদেরও আছে, ধরার ক্ষমতা আপনাদের নেই। হ্যাঁ, হুজুরের দল, আমাদেরও দোষ আছে, আপনারা ধরেন না, ধরার ক্ষমতা নেই। সব শিয়ালের একরা হুক্কা হুয়া অন্ধভক্তের দল। রাগ হচ্ছে আমার কথায়, রাগ করবেন না। আরে পৃথিবীর বুকে কোন হুজুর, হযরত, মৌলানা, আলেম সাহেব, সাধারণ মানুষ, ব্যবসায়ী, কারিগর, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমরা গুনাহ থেকে, গুনার ঊর্ধ্বে আমরা। প্রতিটি মানুষের গুনাহ আছে, প্রতিটি মানুষের সেম আছে, প্রতিটি মানুষের ভুল ভ্রান্তি আছে। গুনার ঊর্ধ্বে কেউ নয়। আপনি যদি বুঝতে পারেন এটা আমার ভুল, তারপরেও যদি আপনি কনফার্ম হওয়ার পরে যদি আপনি বুঝতে পারেন এটা আপনার ভুল, তাহলে আপনার থেকে বুকার কেউ নেই, আপনি তো অন্ধভক্ত। আপনাকে তো নির্ণয় করতে হবে। হ্যাঁ, বসে পড় না, কিছু বস না। হ্যাঁ, কিছু বাদ করছে না, কথা বলে, কথা বলে। সাংঘাতিক ছেলে রয়ে বলছে, হ্যাঁ বলে। আমার কথাই ব্যথা নেবেন না মুসলমান, বোঝার চেষ্টা করুন। আমার রাসূলদের দুনিয়ার বাদশা কায়নামত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
गरीब उम्मतेर गमखार मदीनार झूमर कुल नबीদের सरदार आका इनामदार मदनी ताजदार शाहे लौलाद फख्र मौजदात शाफी महशर साकी कौसर ताजदार मदीना दुल्हाए मदीना हजरत अहमद मुस्तफा प्रेवना मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম আমার রাসূল মসজিদের মধ্যে বসে আছেন। হঠাৎ করে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমরা দেখে আসলাম আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। বুখারী মুসলিম থেকে কোট করছি, আল্লাহ রাসূলকে বলছে আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে। না আমি মসজিদে আছি, আল্লাহ আল্লাহ করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি। হুজুর আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূলের দিকটা গিয়ে উঠলো যে আমি ইবাদত করতে পারি, মসজিদে থাকতে পারি, কিন্তু আমার প্রতিবেশীর উট পাগল হয়ে গেছে, প্রতিবেশীর হকটা আমাকে আদায় করতে হবে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্র উঠে দাঁড়িয়ে বলছে, কই বাবা চলো আমি যাই। হযরত ওমর ফারুক বলছে, হুজুর এই যে সেই উট নয়, 2 টন 2.5 টন মাল লোড করে সান্ডা উট, বাবলা গাছের বাল্লা দিয়ে সুন্দর করে বাঁধা আছে, তাকে টাইট করে বেঁধে দেওয়া আছে, তারপরেও ছিঁড়ে দিচ্ছে, উপড়ে চলে যাচ্ছে, চতুর্দিক ঘিরে রাখা আছে বেড়া দিয়ে, মোটা মোটা শাল বল্লা দিয়ে বেড়া করে ঘিরা আছে। হুজুর আপনি ওখানে যাবেন না, আপনাকে আক্রমণ করে দেবে। আল্লাহ রাসূল বলছে কিচ্ছু হবে না, চলো তো। কথাটা বুঝতে পারছেন? এটা সামান্য ব্যাপার, দেখেন কিচ্ছু হবে না, চলো তো। আমাকে যে যদি বলে হুজুর কুরবানির গরুটা পাগল হয়ে গেছে, চলেন না, আমি কি বলবো? চল দেখি কেমন পাগল হয়েছে, মজা দেখতে বেরিয়ে বলছে হুজুর গরুটার মাথায় একটু ফুঁক দেন না। গরুর শিং দেখে আমার কোথা গুতাবে 1 সপ্তাহ বাথরুমে যাওয়া যাবে না। না বাবা ও তোমরা সামলাতে যাও। ও হুজুর আপনার যে দোয়া নিয়ে আপনার জন্য এত আপনার জান দি, এটা সামান্য গরু পাগল হয়ে গেছে। আরে বড় ব্যাপার তো ছেড়েই দাও, বড় বড় ব্যাপার ছেড়ে দাও। আমার রাসূল সেদিনে কি করেছিলেন? দুনিয়ার বাদশা বললেন চলো, বলে আল্লাহ রাসূল বুখারী মুসলিম খুলুন, যখন হুজরা মুবারক থেকে বার হয়েছেন, মসজিদ থেকে বার হয়েছেন, উটটা দূর থেকে আল্লাহ রাসূলকে দেখতে পায়, দেখে মাথা উঁচু করে দেখে আমার নবী যেদিকে যায় উটটা ওই দিকে তাকাতে থাকে, আমার নবী যেদিকে যাচ্ছে উটটা ওদিকে মাথা ঘুরিয়ে দেখে। বুখারী মুসলিম থেকে কোট করছি, যখন কাছাকাছি এসে যায় ওই উটটা এত খুশি হয়, এত আনন্দিত হয়ে যায়, উটটা ওই সময় বাচ্চা ছেলের মতো 4 হাত পায়ে নাচতে আরম্ভ করে দেয়। আমার রাসূল যে যখন উটের গেটটার কাছে গিয়ে পৌঁছেছেন, ওমর ফারুক বলছে হুজুর এর থেকে বেশি আপনার যাওয়া যাবে না, আক্রমণ করে দিতে পারে। আমার রাসূল বলছে কিচ্ছু হবে না, আমাকে যেতে দাও। আল্লাহ রাসূল দরজাটা খুলে বেড়ার মধ্যে উটের কাছে যে পৌঁছেছে, উটটা আমার রাসূলকে দেখছে, আল্লাহ ফালাফি করেনি, শান্ত হয়ে দাঁড়িয়ে গেছে। উটের বাঁকা গলার কাছে 2 পায়ের সামনে 2 পায়ের নিচে যে দাঁড়িয়ে মাথাটা উটের গলায় ঠেকিয়ে দিয়েছে। আমার রাসূল মাথাটা ঠেকিয়ে বলছে কি হয়েছে বেটা তোর, কেন পাগলামো করছিস, কি হয়েছে তোর, কিসের জন্য এত তোর মন খারাপ, রেগে গেছিস, খেপে গেছিস কেন? তোকে কি লোড বেশি করে দেয় নাকি তোকে খাওয়া দাওয়া কম করায়, তোকে কি অত্যাচার বেশি করে? উটের 2 চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমার রাসূল পিছিয়ে আসে, আসা মাত্রই উটটা 4 হাত পায়ে বসে মাথাটাকে নিয়ে আমার রাসূলের কদমে সিজদা দিয়ে দেয়। বুখারী মুসলিম কোট করেছি আমি, আজগবি কোনো ঘটনা আমি শোনাই না। আমার নবীর থেকে আল্লাহর জমিনে বড় ইবাদত করনেওয়ালা আর কেউ ছিলেন না। তার একটা সিজদা কিয়ামত পর্যন্ত तमाम মুসলমানদের সিজদা তার একটা সিজদা সমতুল্য হতে পারবে না। বেরিয়ে পড়লেন, প্রতিবেশীর কি আপনার সমস্যা আছে দেখতে হবে। অ্যাক্টিভিটিস অফ লাইফ সাহাবাদের জামানাতে তাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় তিনি ইবাদত করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, আল্লাহকে খুশি করার জন্য। তিনি বলছেন আল্লাহ যদি আরবের পাথর কাঁকরগুলোকে আমি ওমরের জন্য সোনা করে দিত, আমি আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য গরিবদের বিলিয়ে দিতাম। বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে
নালিশ করলো কি জানেন হুজুর, একটা মানুষ চুরি করে ফেলেছে, ধরা পড়েছে চোর, বলছে যে হুজুর ধরাও পড়েছে, চোরকে নিয়ে এসে চোরের বিচার হবে। চোরকে নিয়ে আসার পরে যিনি চুরি করেছেন তাকে দেখে হযরত ওমর ফারুক চমকে উঠলেন, আপনি চুরি করেছেন মানে? ঠিক আছে, তোমরা যাও, আমি ডেকে দিচ্ছি, কাল ফজরের পরে বিচার হবে। সবাই চলে যেতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কেন চুরি করলেন? আমরা একসাথে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, আমরা মুসলমান হয়েছি, নবীর আমরা স্নেহধন্য সাহাবা, আপনি চুরি করে ফেললেন? বলছে ভাই ওমর, আমার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, খেতে পাই না, তাদের খিদের জ্বালা, আমার বাড়িতে কাঠকুটো খাবার টাবার কিচ্ছু নেই। পাশের বাড়ির একজনের বাড়িতে ছিল। বাড়িটা আপনার কোথায়? বলছে একটু জাস্ট আপনার বাড়ি থেকে ডিস্টেন্সে। তাই আমি বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমি গেলাম, তারও বাড়িতে খাবার কম, তো বাচ্চাগুলোর মুখে দেওয়ার জন্য যখন কোনো খাবারে হাত দিই, আমার আল্লাহর ভয়তে হাতটা কাঁপতে আরম্ভ করে দেয়, কাঁপতে কাঁপতে আমার হাত থেকে খাবার পড়ে যায়। আবার কোনো জিনিসে হাত দিই, কাঁপতে কাঁপতে আমার হাত থেকে সেগুলো পড়ে যায়। আবার কোনো জিনিসে হাত দিই, হাত কাঁপতে কাঁপতে পড়ে যায়, ওদের ঘুম ভেঙে যায় সেই শব্দ শুনে, আমাকে ধরে ফেলেছে। আপনার বাড়িতে খাবার নেই? না, আমি খুব গরিব। কালকে ভোরবেলায় চলে আসবেন, ফজরের পরে বিচার হবে। চুরির বিচার জানা আছে তো আপনার? বলে কি? বলছে হাত কেটে নেওয়া হবে। মাথা হ্যাঁক করে চলে গেছে। ফজর বাদে বিচার হলো। ওমর ফারুক বললেন, বাদী বিবাদী দুই পক্ষ এসেছে? বলছে হ্যাঁ এসেছে হুজুর। বলছে চোর চুরি করেছে, তার বিচার আমি শোনাচ্ছি, চোরের দুটো হাতকে কেটে নাও। জল্লাদ তৈরি হয়ে যাও, তৈরি। জল্লাদ বলছে হুজুর চোরের নাম ঘোষণা করেন। ওমর ফারুক বলছেন চোরের নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। আসমান থেকে সব পড়েছে, হুজুর আপনার? বলছে আমার বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে, আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে, আমার নিজের এলাকার মধ্যে, আমার নিজের কি বলে কেন্দ্রের ভিতরে একটা মানুষ না খেয়ে মরে যাবে, আর আমি ওমর গদিতে বসে থাকবো, এটা হতে পারে না। আমি খলিফাতুল মুসলিমিন, সুদূর তুর পাহাড়ে আপনার কি বলে দজলা নদীর ধারে যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায়, আমি ওমরের ভয় হয় যে আল্লাহর কাছে ধরা পড়ে যাব। অথবা আমার ঢিল ছোঁড়া দূরত্বে ওর বাড়ি, ও না খেতে পেয়ে মারা যাচ্ছিল, আমার পেটের জ্বালায় চুরি করেছে, দোষ নয়, দোষ আমি ওমর ফারুকের, আমার হাতটা কেটে নাও। বলেন না সুবহানাল্লাহ। ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কিন্তু মানুষের জন্য তাদের যে নিবেদিত প্রাণ। এখন আমি যদি এগুলোকে সামনে রেখে ইসলামের রাজনীতি তুলে ধরি, জাহালাত ছাড়া, অজ্ঞতা, মূর্খামি ছাড়া অন্য কিছু নয়। ইসলামের রাজনীতি আলাদা ছিল, আমার কথা ভুল বুঝবেন না। ইসলামের পলিটিক্স আলাদা। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হযরত উসমান গনি আমার রাসূলের সাথে যাচ্ছেন। আমার নবী দেখলেন একটা মেয়ে রাস্তার ধারে পড়ে গো গো করে মুখে শব্দ করছে। আমার রাসূল রুকে যেয়ে বলছে, উসমান মেয়েটি কি হয়েছে দেখো তো। উসমান গনি গেলেন, যাওয়ার পরে দেখছে ওর বুকে মানাতের মূর্তি, লাত উজ্জাত মানাত হাবল ওদের খোদা, খোদার মূর্তি বুকে আছে। উসমান গনি আমার রাসূলকে এসে বলছে, হুজুর ওর বুকেতে মানাতের মূর্তি। আমার নবী কি বললেন? ওর বুকে যখন অন্য খোদার মূর্তি আছে, ওর বুকে যখন মূর্তি আছে, এক কাজ করো, ওকে তুমি কতল করে দাও, ওকে তুমি মার্ডার করে দাও, জানে মেরে দাও। বলেছিলেন ভাইজি, আমার নবী বলেছিলেন কি ওর বুকে মূর্তি আছে, মেরে দাও? আচ্ছা, একটা লজিক্যালি আমাকে একটা জিনিস বুঝান। এই ঘটনা তো আপনারা শুনেননি, তো নবী যে ওকে মারতে বলেননি, এটা আপনারা জানলেন কি করে? ভাইজান কথা বুঝতে পারছেন না? তার মানে আমরা মুসলমান, আমাদের আমাদের কি বলে, আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, আমার রাসূল কোনদিন কাউকে জানে মারতে বলতে পারেন না। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার নবী জগৎবাসীর কাছে দয়ার প্রতীক হিসেবে এসেছিলেন, তার দয়া পৃথিবীর কাছে দৃষ্টান্ত। ঠোঁটে লিপস্টিক দিয়ে, চোখে আইলাইনার করে, হ্যাঁ
তকদির ভালো, এখন আর আমি মেইন স্ট্রিম মিডিয়ায় যে কোনো ডিবেটে বসি না। সুন্দর সাজুগুজু করে বসে মেইন স্ট্রিম মিডিয়ায় এত সুন্দর করে বলে দিল ইসলামের মধ্যে কোরআনে লেখা আছে যে যারা মূর্তি পুজো করবে তাদের হত্যা করে দাও। আমি বললাম ঠোঁট দেখে মনে হচ্ছে আর কথা জবান দেখে মনে হচ্ছে ওই লিপস্টিকের কোন ব্র্যান্ডে লোকাল কোম্পানির ঠোঁট পালিশ লাগিয়েছে। বুঝতে পারছেন না? লোকাল কোম্পানির ঠোঁট পালিশ। আর চোখের উপর আইলাইনার দামি কোম্পানির না, হাড়ির কালি লেপে দিয়ে এসছে। নাহলে ভাষা অমন কেন? কোরআনে কোথায় বলেছে? না, কোরআনে বলেছে যারা মূর্তি পুজো করে তাদের হত্যা করো। আরে কোরআন পড়েছেন কোথায়? সূরা মায়েদা খুলে দেখুন। আমার নবী শোনাচ্ছেন যে শোনো, আল্লাহ বলেছেন তোমরা যদি কোনো মানুষকে হত্যা করো, তুমি সেই মানুষকে হত্যা করলে না, গোটা মানব জাতিকে হত্যা করলে। দিস ইজ মাই ইসলাম। মানুষ মারার নাম ইসলাম নয়। তর্কের খাতিরে অনেকে অনেক কিছু বলছে। পেহেলগাঁও কাণ্ডে 26 জনের প্রাণ নিয়ে নিল। মুসলমানরা এসে পায়জামা খুলে খুলে চেক করলো, প্যান্ট খুলে, যে তোমরা মুসলমান না হিন্দু। অতএব মুসলিমরা এসে নির্বিচারে গুলি চালালো, 26টা প্রাণ চলে গেল। আমরা তাদেরকে মুসলমান ভাবি না, কারণ মুসলমান কোনোদিন টেররিস্ট হতে পারে না, মুসলমান কোনোদিন সন্ত্রাসী হতে পারে না, মুসলমান কোনোদিন আতঙ্কবাদ হতে পারে না। কারণ রাসূলের মূল আদর্শটা ছিল প্রেম, প্রীতি, সম্প্রীতি, মূল্যবোধ, নৈতিকতা। এটা আমি বলছি না, সারা পৃথিবীর যারাই আমার নবীকে নিয়ে গবেষণা করেছে এরা কি জানে? বুঝতে পারছেন? এরা কি জানে? আমরা মুসলমান কাকে ভাবি জানেন? ওই খচ্চরওয়ালা বা ঘোড়াওয়ালা যে টুরিস্টদেরকে পেহেলগাঁওতে নিয়ে যেত ঘোড়ায় চড়িয়ে, নাম হচ্ছে সৈয়দ আদিল হুসেন। শত্রুদের AK-47 ধরে ওই টেররিস্টদের নামধারী মুসলমান, তাদের নাম হয়তো মুসলমানের, ওদের AK-47 ধরে বলেছিল কেউ মার রে ও মেহমানও কো। বলার সাথে সাথে AK-47 এর গুলিতে ওর সিনাটাকে ছাল্লি করে দিয়েছিল সৈয়দ আদিল হোসেন। শোনেন, মুসলমান যে বেড়েছে তাকে মনে করি না, মেহমানদের জন্য, গেস্টদের জন্য, টুরিস্টদের জন্য যারা প্রাণ দিয়েছিল, যে প্রাণ দিল, আমরা আদিল হোসেনকে মুসলমান মনে করি। সার্চ অপারেশনে আমাদের নদিয়ার ঝন্টু আলী শেখ বলে যে ছেলেটি মারা গেল, ওই জঙ্গিদেরকে খুঁজে বার করার জন্য সার্চ অপারেশনে এই ঝন্টু আলী শেখ দেশের জন্য, মেহমানদের জন্য, টুরিস্টদের জন্য, দেশের মানুষের জন্য প্রাণ দিল। এই হচ্ছে সাচ্চা মুসলমান। সাব ইন্সপেক্টর ইমতিয়াজ আলী মারা গেল, একে আমরা মুসলমান মনে করি। আর যারা এসে মানলো ওরা টেররিস্ট, ওদেরকে আমরা মুসলমান মনে করি না, ওরা হচ্ছে জাতির কলঙ্ক। বুঝতে পারছে তো নাকি? কিন্তু এদেরকে কে বুঝাবে? 2 বাটি খেয়ে 1 বাটি বেঁধে নিয়ে গেছিল। বুঝতে পারছেন? 2 বাটি খেয়ে 1 বাটি বেঁধে নিয়ে গেল, সে এখন আবার হিন্দু মুসলমানের দরদ দেখাতে এসেছে। কাঁথিতে না কোথায় বাড়ি, কি নাম? হ্যাঁ, ধর্মেন্দ্র অধিকারী। হ্যাঁ, ওই জিতেন্দ্র আর কি, ওই যে ওখানকার। জানে না এরা কিছু ইসলাম সম্পর্কে পড়াশোনা করেনি। রাজনীতি করতে গেলে দেখছে একটা জাতিকে গাল দিলে কিছু মূর্খকে ভালো লাগছে, সেই মূর্খদের খুশি করতে নেমেছে। এরা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তদের খুশি করতে পারবে না, কারণ তারা প্রেমের আদর্শ নিয়ে চলে। এরা কিন্তু আপনার বিবেকানন্দের আদর্শ নিয়ে যারা চলে তাদের খুশি করতে পারবে না। এরা কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ নিয়ে যারা চলে তাদের খুশি করতে পারবে না, কারণ তারা মানবিক, তারা মানবতা জানে, তারা ভদ্র, তারা সভ্য, তারা আপনার কি বলে এদের মতো ওই যে জাতিদ্রোহী, ধর্মদ্রোহী, দেশদ্রোহী নয়। তারা হচ্ছে সম্ভ্রান্ত হিন্দু পরিবারের মানুষ। ঘরে ঘরে নারায়ণের পুজো হয় তাদের। তারা কোনোদিন মানুষকে ঘৃণা করতে পারে না। এইসব রাজনৈতিক ব্যবসায়ীরা এইসব করছে। ওই রকম একটা মেয়ে বলছে যে আপনার কোরআনে লেখা আছে যারা মূর্তি পুজো করে তাদের হত্যা করো। চলো কোড আর কোড শুনে নাও তো।
নামাজের সাথে সাথে ইবাদতের সাথে সাথে আমার রাসূল কি করেছিলেন? আমার নবী দিন দুনিয়ার বাদ সাজিয়ে দেখলেন কিনা, এ উসমান মেয়েটি কি ব্যাপার বলো? বলছে হুজুর ওর বুকে মানাতের মূর্তি আছে। আমার রাসূল বলছে কোন খোদা কেউ মানে? প্রশ্ন আমার সেখানে নয়, আমার প্রশ্ন আমার আল্লাহই তো ওকে সৃষ্টি করেছে। যাও যাও ওর বুকে মূর্তি থাক আর যাই থাক, ওই অসহায় মাটার সেবা করো, ওর খেদমত করো, আল্লাহ তাআলা জান্নাত দান করে দেবে। আমার নবী আলাদা কথা বলছেন, এ বলছে কোরআনে আছে যারা মূর্তি পুজো করে তাদের হত্যা করো, কিন্তু আমার নবী বলছে ওর বুকে যে ধর্মের মূর্তি থাকো সেবা করো, জান্নাত পাবে। বলেন না সুবহানাল্লাহ। তো অমুসলমানের সেবাতেও জান্নাত আছে, এটাই তো ইসলাম শিক্ষা দিয়েছে। কথা বুঝে যাচ্ছে তো দেখি? নতুন নতুন রং ঢঙের কথাবার্তা কি পলিটিক্যাল পার্সনরা খাচ্ছে খাওয়াচ্ছে, এসআইআর নিয়ে কত কি হচ্ছে দেখতে পাচ্ছেন না? আজকের কারেন্ট হিসাব হচ্ছে 14 লক্ষ নাম বাদ পড়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, 14 লক্ষ নাম নথিভুক্ত হয়নি এসআইআর এর। আর সেটা হচ্ছে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনার কিছু এলাকা নিয়ে। এবার নামগুলো বলো। যেমন বর্ডারে বাংলাদেশি কিছু আমাদের দেশ দখল করে এসে এখানে খাটাখাটনি করে কিছু গরিব মানুষ তারা এসেছিল, আমরাও চাই না তারা আমাদের দেশে থাক, আমাদের দেশে আমরা থাকবো। বাংলাদেশি কিছু মানুষ এসেছিল, তাদের রাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বারবার দেখানো হচ্ছে মুসলমানরা ফিরে যাচ্ছে, দেখো হাকিমপুর বর্ডারে, দেখেছেন না? এখন 14 লক্ষ নাম বাদ পড়েছে। এবারে বলো কারা? বলতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আমরা নয়, মুসলিমরা নয়, কাঁচা কঞ্চিতে তেল আর ঘি লাগিয়ে রেডি করে রেখেছে। তোমাদের নেতারা যাবে, পাছার কাপড় তুলবে, পাছার চামড়া লাল করে দেবে। আসামে 12 লক্ষ নাম বাদ পড়েছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ঘাটতে গিয়া গাড়ু হো গিয়া ভাঁড়। আচ্ছা খোদার কসম করে বলেন, মুসলমান যারা বসে আছেন, আমাদের জন্ম থেকে যারা এই দেশের মানুষ, এসআইআর নিয়ে আপনাদের কাউকে ভয় লাগছে? একবার জোর করে বলুন, লাগছে কাউকে? প্রশ্নই আসছে না। এ নিয়ে কোন আন্দোলন দেখেছেন মুসলিমদের? নেই। কেন? আরে যত নিচে খুঁড়বে, যত তলায় যাবে, তত এদের পূর্বপুরুষ খুঁজে পাবে। সে তুমি অফিসের তলায়, দলিলের তলায় ঢোকো আর মাটির তলায় ঢোকো, যে কাগজপত্রতেই যাবে কাগজপত্রের তলায় যাও। ওদিকে একজন টিপু সুলতান হায়দার আলী 200-250 বছর, তারপরে 500 বছর মোগল, বুঝতে পারছেন না? তারপর থেকে সেই লেগেসি মেনটেন করে আসছে কোথায়? আজ থেকে 1000 বছর 500 বছরের ইতিহাস আপনার কি বলে